এবার আমরা ভোট দেবো, আগের মতন আর কোন জালিমরা আমরা চাই না। আমরা ভোট দেবো ব্যাগ মালে মিলা, সিরাজগঞ্জের ভাষায় কয় ব্যাগটি মিলা ভোট দেবো কাক মুসলমান হিসাবে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে নারায়ে তাকবীর। কি ভাই সময় দিবেন কি দিবেন না? যারা কোন দিবেন কি দিবেন না? তো যারা মেয়ে লোকদেরকে মেয়ে লোক মনে না করে নিজের মতন বানাইবার চায়, এরাই হইল মুসলিম উম্মার জাতির শত্রু। ঠিক কিনা? ঠিক না? জি, কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমি 9-10 বছর খালি মৌলবীর তামসা দেখছিলাম, যে কিবা করে ওয়াজ করে। তো 9-10 বছর আমি আমার নিজের ওই যে চক্রা ঘুরেছিলাম না, ওটা বাদ দিছিলাম। বাদ দিয়ে এলাহানি খালি একটু তামসা দেখছি। তামসা দিয়ে দেখি যে আমারটাই ভালো, আমারটাই ভালো। আমি যেভাবে গাড়ি স্টার্ট দিই ওভাবে করে কেউ স্টার্টই দিবার পারে না। আমি যেভাবে গিয়ার দেই ও গিয়ারই কেউ দিবার পারে না। কথা কোন ঠিক কিনা? যেইটা দিয়ে জাতি আমাদেরকে চিনছে ওইটাকে তার মূল ঠিক রাখা লাগবে, তাইলেই বরকত হবে। কথা বলেন ঠিক কিনা? দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ সাইদি, আবার এখন সাইদির কথা কইলে এখন আর কেউ দোষ দেওয়ার না। আমি যখন একবারে শুরু লগ্নে যখন বলেছিলাম কাজীপুর এলাকায় যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই উনি বিপ্লবী সন্তান, উনি মুজাহিদ, তখন আমাদের এক জাতি ভাইরা কইতো এই চ্যাংড়ার আকীদা খারাপ। এখন যে আপনারা জীবন হয়েছেন জামাত ইসলামের লগে, এখন আকীদা কোনে গেল শোনা? গরিবের কথা বাসি হইল ফলে। এই ফতুয়াবাদী বাদ দেন। সরমুনায় পীর আলহামদুলিল্লাহ, জামাত ইসলাম আলহামদুলিল্লাহ, হেফাজতুল ইসলাম আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার চেষ্টা করবেন না। নিজেকে কখনো এত ফ্রেশ মনে করবেন না। ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসেন, অনৈক্য দূর করেন, দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশ ছোট্ট আয়তন হইল, এদের গড় আয়ু কম হইল, এদের ইউনিটি এক থাকার কারণে বিদেশি সমস্ত দাদা বাবুরা নেস কুটিয়ে শেখের বেটির মতন পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এক হইতে হবে। কেরা মাজার দিয়ে ব্যবসা করবার নইছে, ওরা ব্যবসা করবার দেন। ও যদি খালি কয় আল্লাহ মানি না, রসুলকে মানি না, তাইলে ওর মাজার ভাঙবে। কথা কোন ঠিক কিনা? ঠিক আছে না? ও যদি কয় আল্লাহ মানি না, রসুলকে মানি না, তাইলে ওর মাজারের খাওয়া শেষ। ওর মাজারে বাজার ভাঙ্গে, মাজারে কি করবেন? বাজার বানাইবেন। যদি সে মাজার ঠিক রেখা, ওলি আল্লাহর মাজার ঠিক রেখা, সে যদি সুন্নত মোতাবেক চলে, সঠিক পদ্ধতিতে চলে, তাহলে আমাদের সমস্যা কোথায়? কথা বলেন। তাহলে আমাদের কোনো সমস্যা নাই। অতএব আমরা ডিভাইডেড করব না, আমরা পরশ্রী কাতরের মধ্যে আর থাকবো না। এক মুসলমান আর এক মুসলমানকে কখনো বাঁকা চোখে দেখবো না। আমরা ভাই ভাই হয়ে চলবো। দেখবেন যে আমাদের সব অভাব অনটন, দুঃখ দুর্দশা অশান্তি সব চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এক হওয়া দরকার, আছে না নাই? কারা কারা ইসলামের জন্য এক হইতে চান একটু দুহাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। অতএব আমাদের পরিষ্কার একটা আলাপ, দেশ সংস্কার হইতে 6 মাস লাগুক আর 1 বছর লাগুক, পাক্কা সিদ্ধান্ত আমাদের। এবার আমরা ভোট দেব, আগের মতন আর কোন জালিমরা আমরা চাই না। আমরা ভোট দেব ব্যাগ মালে মিলা, সিরাজগঞ্জের ভাষায় কয় ব্যাগটি মিলা ভোট দেব কাক মুসলমান হিসাবে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে নারায়ে তাকবীর।
কি ভাই সময় দিবেন কি দিবেন না? যারা কোন দিবেন কি দিবেন না? তো যারা মেয়ে লোকদেরকে মেয়ে লোক মনে না করে নিজের মতন বানাইবার চায়, এরাই হইল মুসলিম উম্মার জাতির শত্রু, ঠিক কিনা? অনেক পুরুষ লোক আছে দেখবেন মহিলা মানুষকে প্রাধান্য দিবার চায় না, উঠতেও গাইলে বসলেও গেলে তুই কি বুঝো। মহিলারা আছে নাকি? মহিলা নাই? ওয়াশরুম হচ্ছে না? হ্যাঁ, মহিলারা মারবেন না, খুব ভালোবাসবেন। ওই আমার এক দাদি ছিল গেদা, এই না কথা কই না তো বাবু, হারা এলাম কি জানি কমেছিলাম। দাদি কছিল দত্তবাড়ির গোলাম হুজুরের কাছে দেখবেন এরকম সুটকি সুটকি কথা আছে, খুব শিক্ষণীয় কথা। তো দাদি কছিল গেদা বিয়ে করার পরে বউর হাতে ক্যাটার মাটার করো না। কি ছিলাম কে দাদি? কয় রানের সিফাত গা হইলে মা কিন্তু মলম লাগাবো না, অতি কিন্তু মলম লাগাবো। যারা বিয়ে করছো তারা কথা কও না কে? জোরে কথা কও, ঠিক কিনা? এজন্য বউরে বউর মহব্বত দিবা, মা বাপকে মা বাবার মহব্বত দিবা, তাইলে দেখবার তো ঝামেলা হবো না। আর যদি বউরে বিয়ে করে দেয় এবারে মা বাবার কাছে পিসা ভাই দেয়, বউরে নাই কোনো, তো বিয়ে করছো কে? বিয়ে করছো কে? আর মৌলবীরা আমার লোক একটু চ্যালেঞ্জ করবে, তো মা বাপ নিয়ে এক লোকে খাওয়া নাকবো, এটা কোন হাদিসে আছে? একটু আনো তো দেখি, আনো দেখি কোন কিতাবে আছে, দেখো দেখো যে বিয়া করার পরে মা বাবা নিয়ে এক বাইর থাকা নাকবো, এটা কোন হাদিস আছে একটু দেখাও। বরঞ্চ এইটা আছে, মা বাবার ভরণ পোষণ দাও, মা বাবার কি লাগবে সেটা দাও, মা বাবার যা লাগবে তাই দিবা, মা বাবার সাথে কোনো কটু কথা বলতে পারবা না, মা বাবার সাথে বেয়াদবি করতে পারবা না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না, মা বাবার খবর রাখবা, এইটা আছে। এবারে বিয়া করার পরে মা বাবা পাশের ঘরে থুইছে, এখন এই কুট্টি বুড়ি উঠা সকালবেলা গেদা বউ মিয়া হয়ে রয়েছে, হালাল বউ, এই কুট্টি বুড়ি উঠা কয় ও সিসি সিসি গ আমরাও বিয়াও ছিল, ও বালাজ লজ্জা মাথা খাই নাই, এত বেল পর্যন্ত কি মিয়া সওয়াল গ বাতারে সাইড বাড়ি সানা। বলেন বলেন বলেন, আপনি বাস্তব না অবাস্তব? আমি আমার হালাল বউ নিয়ে শুয়ে রয়েছি, আমার খালি আমার খালু আমার মামি বা আমার খালা আমার মামি আমার নানি দাদি ব্যাগ গিবত করবার নইছে, কি নজ্জা নাই গা, নজ্জা নাই গা, এত বেল পর্যন্ত দরজায় খুললে না, শালির ঘরে শালিরা। রাগ করবার নইছে? মা বাবার অধিকার আদায় করতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে, কিন্তু পিতামাতার হক আদায় করতে যায় যেন স্ত্রীর হক থেকে যেন তাকে বঞ্চিত না করা হয়, এটাও খেয়াল রাখতে হবে। এই যে আমি বয়ান করলাম, আমার যারা মনে করো বন্ধু তুল্য মিডিয়ার আছে, ওরা আবার দেখবে এটা কাইতে কুবতে শরীয়তপুরি কইছে মা বাবা বাদ দেওয়া লাগবো না। আমি কইলাম কি আর গাদার এটা ছাড়বো কি? না না, সবাইরে কই নাই, এটা বাস্তব, যেটা সত্য সেটাই তুলে ধরবা, ঠিক কিনা বলেন? বউকে বউর আদর দিতে হবে, মা বাপকে মা বাবার সম্মান দিতে হবে, যার যতটুকুন হক ওই হক আদায় করতে হবে, তাইলে দেখবা যে কোনোদিন ফিতনা হবে না, ঠিক কিনা বলেন? আর দুনিয়ার সব শাশুড়িরা যদি পুত্রবধূকে মেয়ে মনে করে তাহলে কোনোদিন ঝগড়া লাগবে না, আর পুত্রবধূরা যদি শাশুড়িকে মা মনে করে তাহলে ওই শাশুড়ি আর পুত্রবধূর মধ্যে কোনোদিন হিংসা আসবো না, কোনোদিন ঝগড়া হবে না। কিন্তু বিয়া করে হারা পারে না, 3 মাস 4 মাস পরে ডাক দিয়ে কয় ও আম গাছের আটা কোনোদিন কাঁচাল গাছের পাতার নগে নাগে না। মনের কথা কাউসারি বইরে গেছে গো, রেজাল করিম কাউসারির কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দেব। তো আপনারা কি সময় দিবেন? দিবেন ভাই? আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। তো যারা মেয়েদেরকে মেয়ে মনে করে না, খুব খেয়াল করো যুবক, যারা মেয়েদেরকে পুরুষ বানাইতে চায়, নারী পুরুষ সমান অধিকার বানাইতে চায়, এরা আসলে প্রকৃত মানুষ না, এরা জানোয়ারের চাইতে খারাপ। কথা বলেন ঠিক কিনা? বউরে বউই মনে করে না, খালি উঠতেও গাইলে বইতেও গাইলে। একদিন ডাক দিয়ে কয় মেয়ে হয়েছিস তো কি হয়েছে, মহিলা হয়েছে তো কি হয়েছে,
আমি কত কষ্ট করি, তো মহিলা আল্লাহর কাছে কাঁদতেছে, ডাক দেখে, আল্লাহ যদি তার একটু তুমি একটা শিক্ষা দিতা যে মহিলাদের কি দাম আর মহিলা হইলে যে কি যন্ত্রণা, এটা যদি ওরে তুমি একটু শিক্ষা দিতা তাহলে শিক্ষা হইতো। আল্লাহর কি মেহরবানি, এই স্ত্রীর দোয়া কবুল হয়ে গেছে। খুব খেয়াল করেন, যারা সমান অধিকারের জন্য লাফালাফি করে, স্ত্রীর দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে বেচারার পেশার জানি কি হয়েছে, মাথা গাও ঘুরে পড়ে গেছে গা। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ওই যে এই আপনার হাতের এই রোগ এরকম পরীক্ষা করে ডাক দিয়ে কয়, আজকে আর আমি আপনাকে বেশি কিছু বলতে পারবো না, আপাতত সাময়িক ওষুধ দিলাম, কালকে আসার সময় আপনি কাজ করেন, আপনার কফ পরীক্ষা করা লাগবো, রক্ত পরীক্ষা করা লাগবো, পেশাব পরীক্ষা করা লাগবো, আপনার বড় ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা। বেটা বাইর যাইয়া বেগমরে ডাক দিয়ে কইতেছে, বোতল নই আয়। তো বোতল দিছে, বোতল নিয়ে বাথরুমে ঢুকছে, ঢুকে এক বোতল মনে করেন কাম সারছে আর কি। আপনাদের এলাকার ভাষা কয় মুছছে। কি করছে বাবু? বোতল ভরে কি করছে গো? মুছছে। এই বোতল ভরে যখন মুতা শেষ, এই এক বোতল মুখ করছে কি পায়ের কাছে থুইছে। ওই যে চকির উপর ঘুমাইছে, ওই চকির পায়ের কাছে থুইছে। থুইয়া ক্লান্ত শরীর তো ঘুমিয়ে গেছে গা। তো যখন ঘুমে বেগম নজর করে দেখছে যে বাপরে বাপ, যে রাগ, কথায় কথায় খালি গাইলে আর মারে। এভাবে মশারি টাঙাই দিনে, মশাও যে আমগর ঘরে আহে, তো মশার কামড় অতিষ্ঠ হইব, পরে আবার সকাল আমাদের মারবো, তাই মশারি টাঙাই দিই। তো 3 কোনা টাঙাইছে, কোনো ঝামেলা হয় নাই। কিন্তু যেই পায়ের কাছে মুতির বোতল থুইয়া ঘুমাইছে বাবু, ওই পায়ের কাছে আইসে যখন শেষ কোনাটা টাঙাইবার গেছে, এই মহিলা মানুষের পাও লেগে মুতির বোতল গেছে পড়ি। একদিকে তো ছিল মশার কামড়ের মায়ের ডর, এখন আবার গেছে গা বেচারার মুত পড়ে। ডাক দিয়ে সর্বনাশ। ঘুমের জন্য উঠে যদি দেখে যে পরীক্ষার পেশাব পড়ে গেছে গা, তা তো পেটন তো একটাও মাটিতে পড়বো না। তো যাই গাই ওর বকা জোগাড় থেকে মারা থেকে বাঁচার জন্য ওর বোতল বইরে আমি কাম করে থুয়ে। এই মহিলা করছে কি, বাথরুমে বোতল বইরে পেশাব করে থুয়ে দিচ্ছে। সকালবেলা ওই গদ্দপ নিজের মুখ মনে করে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা করে একবার কপালে হাত, একবার মুখে দাবড়ায়, আবার রুগী চেয়ারের দিক থাকা। রুগী কয়, উদাহরণকে কি হয়েছে? কয় কিয়ামতের আলামত। কয় কি কিয়ামতের আলামত? কয় সর্বনাশ, আপনার পেটে তো 8 মাসের সন্তান। এইটা হুইনা আপনার পেশাবে এটা ধরা পড়ছে। ও হুইনা মনে করেন যে আরে আদামর হয়ে গেছে, আদামর